আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর হবে না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর সৃষ্টি হবে না। শনিবার ২-১ সেপ্টেম্বর প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। ফারুক বলেন, যারা এ দেশের ছাত্রজনতাকে হত্যা করেছে, যারা বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে, তারা এ দেশ থেকে পালিয়ে গেছে। আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক তারাই দেশ থেকে পালিয়ে গেছে, অথচ তারা সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন হুঙ্কার ছাড়ছে। এই দেশে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না। এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে দাঁড়াবে, সে শক্তিটুকু আওয়ামী লীগের নেই। তিনি বলেন, আওয়ামী লীগের দোসর সচিব ও কিছু কর্মকর্তারা এখনও দায়িত্বে আছে, তারা বিভিন্নভাবে চক্রান্তের চেষ্টা করতে পারে। তারা কিভাবে এখনও সেই দায়িত্বগুলোতে থাকে? শেখ হাসিনাকে বন্দিমুক্তির বিনিময়ে দেশে এনে বিচার করতে। সংগঠনের সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কর্মজীবী দলের সভাপতি আলতাফ হোসেন প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়ায় মুশফিকুর রহমান। দলে নিতে হলে ইমান ঠিক আছে কিনা দেখতে হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান বলেছেন, সুযোগসন্ধানী আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে সাবধান থাকতে হবে। এখন আওয়ামী লীগের অনেক নেতা আমাদের ঘাড়ে বসে ব্যবসা বাণিজ্য করবে, আমাদের সাহায্য চাইবে, আপন হয়ে যাবে। আপনারা সাবধান থাকবেন। শনিবার ২-১ সেপ্টেম্বর দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুশফিকুর রহমান বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল, ২০২৪ এ আবার স্বাধীন হয়েছে। এখন কথা বলার স্বাধীনতা পেয়েছি। বাইরে থেকে লোক এলে দলে নিতে হবে, তবে তার আগে পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে। তার ইমান ঠিক আছে কিনা দেখতে হবে, থাকবে নাকি আবার চলে যাবে বুঝতে হবে। আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা খন্দকার মো. বিল্লাল হোসেন, মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন নাসিরুল্লাহ খান জুনায়েদ, সৈয়দ শাহ আমান উল্লাহ আমান, আবুল মুনসুর মিশন প্রমুখ। প্রধান অতিথি বন্যার্তদের হাতে বালিশ ও তোশক তুলে দেন। মোট ১৫০ জন বন্যার্তের মাঝে এসব উপহার তুলে দেওয়া হয়। খুলনায় বিএনপি নেতা নুরুল আমিন বহিষ্কার। খুলনার কয়রা উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুলকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার ২-০ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গ, সহিংস কর্মকাণ্ড এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য খুলনা জেলাধীন কয়রা উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুলকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। খালেদা জিয়া খুব বেশি সুস্থ নন, মির্জা ফখরুল। হাসপাতাল থেকে বাসায় ফিরলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া খুব বেশি সুস্থ নন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ২-১ সেপ্টেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া খুব সুস্থ না। গতকাল শুক্রবার উনার টেম্পারেচার ছিল। উন্নত চিকিৎসার জন্য কবে বিদেশে নেওয়া হবে? এরকম প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তাকে ডাক্তাররা এখন পর্যন্ত ফিট টু ফ্লাইম এটা মনে করছেন না, সেজন্য বিদেশে যেতে উনার বিলম্ব হচ্ছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ৬ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১-৮ সেপ্টেম্বর গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন বাসা। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। গত ১-২ সেপ্টেম্বর রাতে বিএনপি চেয়ারপারসনকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৭-৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার, সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। নাটোরে মোটরসাইকেল শোডাউন করা সেই নেতাকে বহিষ্কার করল বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করায় নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার ২-০ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানান হয়। এর আগ গত বৃহস্পতিবার কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে নাটোরে বিএনপির মোটরসাইকেল শোডাউন শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে ঢাকা পোস্ট। এরপর শুক্রবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে শোকজ করা হয়। বহিষ্কারের বার্তাটিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা অমান্য করে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর জেলাধীন সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ বিশাল মোটরসাইকেল বহর নিয়ে শোভাযাত্রা করার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু ঢাকা পোস্টকে বলেন, দলীয় নির্দেশনা অমান্য করে শৃঙ্খলা ভঙ্গ করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।